আসসালামু আলাইকুম। বালা আছেন সকল আপনারা? আমি বালা আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে অফিসিয়াল ডিউটি আরম্ভ হয়ে গেছে। ও দেখো রুটি বলা, আর রুটি না বললে আসলে ভালো লাগে না। রুটি নাস্তা না হইলেও হয় না, বাচ্চাইতেও তারা ভালো লাগে, নিজেও ভালো লাগে। যেদিন আসলে রুটি আলসেমি করিয়া না বানাই তখন কিন্তু দিন লাগে খুব তাড়াতাড়ি ফেটে বুক লাগি যায়, মানে রুটি বানানিও লাগে। একদিন যদি না বানাইতে বাদর দিন মাস্ট বানানিও লাগবো। তো ওই দেখো রুটি বানাইয়া আমরা নাস্তা টাস্তা সব শেষে যে কয়টা তাকে এগুলা সামান্য শেখি শেখি আমি রাখি দিই, নাইলে একটা লোক আরেকটা লাগি যায়, তো আবার দুইবার তিনবার আমার কষ্ট লাগে, আবার বলা লাগে। তো এরকম সিস্টেম করিয়া আমি রাখি দিলাম সবটি রুটি একটা একটা করিয়া। তো রাইত হইলে তো এক ডিউটি হইল নাস্তার ডিউটি, এর হইল কি রান্ধা বাড়া ডিউটি, ওটা হইল কি মেয়েরার মানে মহিলা অখলর খাম কাজ, আর কিছু নাই। তো ওই দেখো আর একটা জিনিস আপনারা দেখাই, আমি যখন রান্ধাম তখন রান্ধা ঘরের পিছনে দেখি একটা ফাঁকি, ডুফি ফাঁকি, খালি আইরো যাইরো হলো অবস্থা। অমন সুন্দর লাগছে আমার দেখে। তো ফিঞ্জিরার মাঝে কুলিয়া সিস্টেম করিয়া রাখলাম, আর ভিতরে বাদ দিয়া রাখলাম যে দেখি ডুফিটা নিয়ে ঢুকে যায় ফিঞ্জিরার ভিতরে। ইয়া আল্লাহ কি আর ঢুকতো, ওই দেখো হেবাটা তার রিল্যাক্সে আটা আটি করে এখানে ঢুকবার তো কোনো তার চিন্তাধারাও নাই। ওই দেখো একবারে মানে ফিঞ্জিরা খান্দার যায় আর হরি যায়। বাদ দিলাম হয়ে মনে হয় পিঞ্জিরার ভিতরে ঢুকি গেলেও আস্তে মানে অটোমেটিক দরজাটা লাগি যাইব, কিন্তু না, খুব চালাক মানুষটা, কি চালাক ফাঁকি দেখলাম। আর বিশেষ করিয়া ডুফি ফাঁকি খুব চালাক। ওই দোকা চাউল দিছি, চাউল খাইয়া হে তার জায়গায় যার গি, কিন্তু ভিতরে যেন বাদ দিছি ইটার খান্দা বাইও যান না। হে বুঝতে পারছে ফাঁকিটা যে ইনো ভিতরে গেলেও হে ফান্দ ঢুকে যাব। ও কারণে হে মানে খানির লুবও করেন না। তার বাইরে যে খানিও খানিগুলা খাইয়েও তার তার যায়গি, কিন্তু আমিও লোক সারা পাবলিক নাই। আমিও অনেক সময় দরিয়া খালি চেষ্টাও করলাম যেন দেখি ঢুকি যায়নি, ক্যামেরাও দরিয়া রাখছি যেন ক্যামেরা তো দেখাইমু আপনারা ভিডিও করিয়া যে কেমনে ফাঁকিটা ঢুকলো, কিন্তু দুঃখর কাহিনী হইল কি ফাঁকিটা তো ঢুকলো না। খান্দাত ফিঞ্জিরার একবারে খান্দাত আইয়া মানে আটা আটি করে। ওই দেখো কত বালা লাগে, আমার কাছে লাগে অন্য কোনো খান্দাত মনে হয় তার বাসা আছে, ও কারণে হে অন্য খানির বাজে খানি লাগি আইয়া মানে খাইয়া আস্তে আস্তে যায় গিয়া আর ঢুকে না। তে যাই হোক এদিন মাছ আনছিলাম, যে মাছের ডিম যে নাছিল আপনারা দেখাইছিলাম, তেও ডিম বাজিটা করলাম আর কয়েক পিস মাছ বাজি করমু। তো এইরকম আসলে ডিম ভাজি করলে সবর পছন্দ নাই। আমরা ঘরে এখন এখন ডিম পছন্দ করেন, সেও মানে টেঙ্গা দিয়ে রানলে ডিম বালা ফাইন, সেও বাজি ডিম বালা ফাইন। ওই রকম অবস্থাতে আমার কাছে আসলে আশা কথা যেখান রানলে যে কোনো টেঙ্গা দিয়া রানলে আমার কাছে বালা লাগে, বলা বড়ই দিয়ে হৌকা বা আম দিয়ে হৌকা, ইটা ডিম রানলে আমার কাছে বালা লাগে। তেও ডিম ভাজিটা করিয়া পরে পেঁয়াজ সুন্দর করে কেতা করিয়া ওই দেখো আমি সব দিলাইলাম পেঁয়াজ একটু দিয়া সব মাছ আর ডিমগুলারে লাড়ি লেমু বালাটিকে মশলার মাঝে একবারে আবার রুটা কাটা ভালো লাগে না, একটু পেঁয়াজ টেয়াজ হইলে তো গিয়া খাইতে একটু মজা লাগে। তো সবটি আমি সুন্দর করিয়া ডেকোরেশন করিয়া আমি খরার মাঝে দিলাম। অনেকগুলা ডিম হয়েছে মাছের মাঝে, এবং বাজারতে আনবার সময়ও যাতে মাছ আনছি তা হইয়া দিছে যেন খুব বেশি খেতে হইব ডিম হইব। এবারে জানিও আনলাম হয়ে থাকুক, মাছ আর তো বাচ্চা আনতে ভালো পায় না তারাতে, আর বুঝলাম যে ডিমটা বুনা সেটা পাইলাম, তো ওর কারণে মাছ বুঝিও আনছি ডিমালা মাছ। তো অনেকগুলা ডিম হইছে। ওই দেখো আমার বিরানগুলা আস্তে আস্তে শেষ হয়ে যার, খুব সুন্দর বিরান হইছে। তখন আস্তে আস্তে খাওয়া দাওয়ার ফালা আরম্ভ হয়ে যাব। বালা থাকা হল। আসসালামু আলাইকুম।